আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে দুপুরে রান্না করব ঢেঁড়স ভাজি, রুই মাছ দিয়ে ডাঁটা, আলু, ঝিঙার ঝোল। এই যে মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে মাছটা ভেজে নিব। মাছ ভাজা ছাড়া আমার পরিবারে কেউ খেতে পারে না। আমরা তরকারি রান্না করলে মাছটা ভেজে নিই। এই যে আমি মাছটা গরম তেলে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেল। এই যে আমি এখন উঠিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, লবণ, মরিচ দিয়ে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এই মশলাটা কষানো হলে পরে আমি আলু দিয়ে একটু কষিয়ে নিব। আলুটা আমি আগে একটু কষিয়ে নিই। আলুটা আগে না কষাইলে মনে হয় আমার কাছে ভালো লাগে না। ঝিঙা আর ডাঁটা তো নরম, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আলুটা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে এখন ঝিঙা আর ডাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে ফেলবো। এখন আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজির জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল দেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পরে পেঁয়াজ কাঁচামরিচটা লাল হয়ে আসলে পরে হলুদ লবণ দিয়ে ঢেঁড়সটা দিয়ে দেব। দিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে এই তো ভাজিটা এখন একটু নেড়ে ভাজিটা করে ফেললাম। এই ভাজিটা আমার হয়ে গেছে। ভাজি আমি বেশি ভাজা খাই না, একটু কাঁচা কাঁচা কালারই থাকে, ভালো লাগে, সবুজ কালারই। আল্লাহ হাফেজ।